তো বন্ধুরা গুড মর্নিং সবাইকে। আজকে দেখো আমার বর নিজে একদম শাক ফলন করেছে। ও আজকে নিজেই দেখো এক গামলা ভর্তি শাক তুলেছে। আমি বললাম শাক খাইতে ইচ্ছা করছে, ও শাক তুলছে, এক গামলা হয়ে গিয়েছে। ভাবলাম যে আমি একটু গিয়ে হেল্প করি, কিন্তু দেখি ওর শাক একদম এক গামলা হয়ে গেছে তোলানো। দেখো শাক তুললো, তো ভাবলাম যে আর একটু তুলি দুজনে মিলে। মানে এগুলো শাক এতটাই টেস্ট লাগে না, হবেই না। এখানে তাও কম হলো 7 থেকে 8 রকমের শাক আছে। লাপা শাক, পালং শাক, তারপরে আলু শাক, খেতেও কিন্তু মূলো টেস্ট লাগে। শাক, সর্ষা শাক, কুমড়ো শাক, যাই হোক নাম জানি না। আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম, তোমরা দেখতে থাকো। আজকে হচ্ছে স্যাটারডে, ছেলের স্কুল ছুটি। মানে সম্পূর্ণ কাজ বাজ একদম হয়ে গেল, ভাতও আমার রান্না হয়ে গেল। এখন শুধু তরকারি রান্না করবো, শাকটা করবো, আলু ভাজা করবো। ঠিক আছে, দেখতে থাকো। দাঁড়াও আর একটু তুলে নিই। আমার বরের নাকি সময় নেই, আমাকে বলছে কি আমার এমনিতেই সময় নেই, তুমি আবার শাক তোলার কথা বলছো। তো যাই হোক আমি বলেছি ঠিক আছে, তোমার লাগবে না শাক তুলতে, আমি পরে এখন তুলে নিব। তো দেখো এরপরে চলে এসেছে। আমি বলেছি কথাটা ওকে ফেলতে পারে বলো তো? যাই হোক, একজন কমেন্ট করে আমার ভিডিও দেখে, আমার ভিডিও নাকি খুব ভালো লাগে, অনিতা দাস। সেই বুনুকে আমি বলছি অনেক ধন্যবাদ, তুমি আমার ভিডিও দেখো, আমাকে এতটা ভালোবাসো, আমিও তোমাদেরকে সত্যি খুব ভালোবাসি। তো আমার বর তো সম্পূর্ণ শাক তুলে নিয়েছি, এক গামলা ভর্তি করে। এগুলো শাকে ধনিয়াই টেস্ট, কিন্তু ধনে পাতা নেই। এই যে একটা খুঁজে খুঁজে পেলাম। আর এই যে এই পাতাগুলো আছে, এগুলো হচ্ছে বিলাতি ধনে পাতা। এগুলো না, এগুলোকে বিলাতি ধনে পাতা বলে না? এই যে তো বর তো সম্পূর্ণ শাক তুললো। আমি শুধু শেষ মানে পরে এসেই কিন্তু ওই যে হওয়ার একটা বাগার কথা আছে না, যে সম্পূর্ণ কাজ হয়ে গেল পরে এসেই নাকি মানে কাজ না করেও কাজের নাম হয়ে যায়। তেমনই দেখো এখন আমি শাকটা শুধু ধুয়ে নিব। যাই হোক আমার বর কিন্তু খুব কাজের, আমি প্রত্যেকটা ভিডিওতে বলি সেই কথাটা। এখন দেখো এসেই বসিয়ে দিলাম। আজকে রান্না হবে শাকের ঝোল আর কিন্তু আলু ভাজা, মানে একদম শর্টকাটে রান্নাবান্না করে নিব। আজকে সেরকম রান্না কোনো ঝামেলা নেই, বাড়ির শাক পাতা আর বাড়িরই কিন্তু আলু আছে, সেগুলোই ভাজা করব। তো তোমরা অনেকেই বলো, অনেকেই বলতে কি 2-1 জন কমেন্ট করেছে যে আমরা শাক বেশি খাই, আমরা নাকি গরু। তো কি করবো বলো তো, আমাদের না এই গরুর খাবারগুলো সত্যিই খেতে আমরা খুবই ভালোবাসি। আমার বড় কিন্তু খুব ভালোবাসে শাকসবজি, আর আমিও কিন্তু খুবই ভালোবাসি এই শাকসবজিগুলো। এগুলো তো কিনে পাওয়া যায় না, না এগুলো হচ্ছে গ্রামের সার ছাড়া শাকসবজি, এত যে টেস্ট লাগে। আর কিন্তু ভিটামিনও অনেক থাকে। যাই হোক, এগুলো তো আমরা রোজই খাই, শাকসবজি গরুর খাবারগুলো তো আমরা তাই ভালোবাসি, কিন্তু তাই খাই। আর মাছ মাংস আমরা রোজ খেতে পারি না, আমরা তো গরিব মধ্যবিত্ত ঘরের মানুষ না, রোজ আমাদের মাছ মাংস খাওয়া মানে কিনে খাওয়া আমরা পারি না, কিনে সব কিছু খাওয়া। তো এগুলো খেয়ে বাঁচি। এদিকে দেখো শাকটা আমার হয়ে গিয়েছে, আর এতগুলো শাক হয়েছে আজকে, মানে এক ঝুড়ি ছিল তো। আর দেখো একদম মজে গিয়ে কতটুকু হয়ে গিয়েছে। এই বাড়ির শাকের কিন্তু একটাই নিয়ম থাকে, একদম যখন মানে শাকটা একদম মজে যায় একদম একটুখানি হয়ে যায়। আর শাকটা কিন্তু ভীষণই ভালো লেগেছিলো। এখানে লাফা শাকটা একটু বেশি দেওয়া আছে, কিন্তু কি বলো তো একটু ঠান্ডা, মানে আমার সর্দি লেগে যায় এই শাকটা খেলে আবার। কিন্তু মানে টেস্টের জন্য খাই, আমার ভীষণ ভালো লাগে। রোজ হলে তো আর রোজই ভালো, যদি আমার এরকম বাড়ির শাক পাতা রোজ হয় আমি রোজই খাবো। আর দেখো শাকটা একদম কি সুন্দর হয়েছে, একদম একদম সিদ্ধটাও কত সুন্দর হয়েছে। আর আজকে ছিল আমাদের শনিবার, নিরামিষ, মাছ মাংস ঘরে উঠবে না। আলু ভাজা মানে কাটলাম, কিন্তু সময় নেই, ভাজা রেডি হয়ে চলে যাচ্ছে। শাকের জল দিয়ে ভাত, শাকের জল আর ভাতেই খেয়ে কালকে তো খাবে দাও। বাবা খাই যে সিম, ওর যে মাকে তো সিম দিল খাওয়ার জন্য। আমি শুধু আলুটা কাটলাম, শাকটা হয়ে গেল, কিন্তু বরের ওই মুহূর্তে ফোন আসলো, বরকে গাড়ি নিয়ে যেতে হবে। তো কালকে তরকারি ছিল পালং শাকের, আলু বেগুন দিয়ে মানে আলু ফুলকপি দিয়ে পালং শাক রান্না করেছিলাম। আর আজকে কিন্তু শাক করলাম, সেই শাক দিয়ে বরকে খেতে দিয়ে দিলাম। আলু ভাজা এখনও মানে বসাইনি, বসাবো মানে বর খেয়ে দিয়ে বেরিয়ে গেলে। এখন তোকে আলু ভাজাটা করে নিচ্ছি। তারপরে মাঝখানে কিন্তু ছেলেকেও একটু খাইয়ে দিয়েছিলাম। আর আমার ছেলেও জেম্মাদের ঘর থেকে সিম ভাজা নিয়ে এসেছে, ও ভিডিও দেখুন সেটাই দেখাচ্ছে, এই যে সিম, এই যে সিম। যাই হোক এখন আলু ভাজাটা নামানোর পর আজকে তো রান্নাবান্নার শেষের দিকে, মানে দুপুরে রান্না আজকে খালি ভাত তরকারি রান্নাবান্না করে আর তো সময় পাইনি ভিডিও করার। পরে মানে এতটাই ব্যস্ত ছিলাম, মানে কি হয় বলো তো, ওই সময়টা আমি ভিডিও এডিট করি, তো মনে করো এই বিকেল থেকে মনে করো সন্ধ্যার সময়টা ভিডিও এডিট করি, আবার ভিডিও পোস্ট করি, তখন তো ভিডিও করা হয় না, তাড়াহুড়োর মধ্যে করি। যাই হোক দেখো এখন রাত্রেবেলা আমি বিছানায় শুয়ে এসেছি, এই যে ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে, ঠান্ডা লাগছে প্রচুর। আর ছেলে গিয়েছে ঠাম্মির ঘরে, আর আমি একটু বিছানায় বসে একটু মোবাইল দেখছি। এখন একটু চার্জ আছে মোবাইলটা দেখার, ছেলে আসলে পারি না। যাই হোক রাত্রেবেলা ভাত করতে হবে, তো ঘরে চালও বাড়ান, তো বর চাল নিয়ে আসবে, তারপরে ভাতটা করব।
আর তোমরা অনেকে আমাকে কমেন্ট করছো দিদিভাই তুমি পেমেন্ট পেয়েছো কি না। তো আমি পেমেন্ট পেয়েছি, তো সেটা তোমাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করবো, মানে পেয়েছি কি না। তো আমি পেমেন্ট পেয়েছি কি না তো অবশ্যই তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো, মানে বলবো। এখন আমি বলতে পারছি না কারণ কিছু আমার সমস্যা আছে। পেয়েছি না পাইনি সেটাও বলবো, কিন্তু একটু আমাকে সময় দাও, সবটাই বলবো। কারণ তোমাদেরকে তো বলতেই হবে, তোমাদের ভালোবাসায় আজকে আমি এত দূর এগোতে পারছি। ঠিক আছে, একটু সময় দিলে আমি ঠিক বলবো। এখন আমার একটু মানে এখন আমার একটু অসুবিধা আছে, মানে খুবই অসুবিধা। এখন আমি বলতে পারছি না, মানে পেয়েছি কি না সেটা আমি বলতে পারছি না। কারণ মিথ্যে কথাও বলবো না, সত্যি কথা বলবো না, কোনো কিছু নেই। এখন ওইটা স্টপই থাক, বলবো তোমাদেরকে, কিন্তু একটু আমাকে সময়। আর রাত্রেবেলা দেখো ভাত বসিয়েছি, সেই তো মনে করো ছেলে গিয়েছে ঠাম্মির ঘরে, আর এদিকে আমি ভাবলাম ভাতটা বসিয়ে নিয়ে, বড় চলে এসেছে। তারপরে ভাতটা বসিয়ে দিয়ে কিন্তু ছেলেকে খাইয়ে দিয়েছি, মানে দিনের বেলা ভাত ছিল আর তরকারিটা গরম করে নিয়ে ছেলেকে খাইয়ে দিয়েছি। আর এদিকে দেখো মানে রান্নাঘরে কি অবস্থা, ভাবছি কালকে ছেলের স্কুল আছে, কত দিক দিয়ে আমি গুছিয়ে নিব। চারপাশে বাসনপত্র ছড়িয়ে ছিটিয়ে, আর টি টেবিলটা না আজকে ভেঙে গিয়েছে, মানে এত বাসনের ভার ছিল একদম ভেঙে গিয়ে। তারপরে আমার বরাবর টি টেবিলটা মানে ফেভিকুইক আঠা দিয়ে জোড়া লাগিয়েছিল, তো ওই টি টেবিলটার বাসনগুলো মানে ছাড়াছাড়ি হয়ে গিয়েছে। এই জন্য মানে বাসন এক জায়গায়, টি টেবিল এক জায়গায়, মানে ঘরটা যে এতটাই অগোছলো হয়েছে মানে কি বলবো, মানে ভালো লাগছে না দেখতে। মানে আর ঘর অগোছলো থাকলে না মাথাও কাজ করে না। আর আমার বড় যাদের একটা কুকুর আছে, এত মানে শব্দ করছে না, ওই মুহূর্তে ভয়েস দিয়ে দিব, মানে কথা বলতে পারতাম, কিন্তু কুকুরটা না সারাদিনে কেঁদেই যায়। যখনই একটু ভাবি যে ভিডিওতে কথা বলো তখনই না ঘেউ ঘেউ করতে থাকে। মার বালিশ মাকে দাও, তোমার বালিশ তুমি নাও। এমন করতেছে, মানে আমার বড় দাদার একটা কুকুর আছে, কুকুরটার জন্য কথা বলতে পারে, দেখো ভুক ভুক করতে এসে, এই জন্য বন্ধ করে আসি। দেখো ও এখনো ঘুমায় নাই, এখন বাজে 11টা, কখন ঘুমাবে? ওর খাওয়া দাওয়া কমপ্লিট, শুধু আমরা দুজনেই খাইনি, ভাত বসিয়েছি, আমরা পরে খাবো। ওকে ঘুম পাড়িয়ে দিই সব। ওর দেখো বিছনা সব কিছু রেডি আছে, আমি পরে যাবো, তো পরে যাবো। কষ্ট হচ্ছে সারাদিনে, জ্বালাও জ্বালাও, এখন রাত্রেবেলাও ঘুমাবে না। ছেড়ে দাও। ইস, এমনই হয় কিন্তু, মানে ভিডিও যে কোন সময় শুরু করব কোন সময় শেষ করব নিজেও জানি না। তারপরের দিন দেখো এখন বর মাছ এনেছে, সেই মাছগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর এখনো কিন্তু রান্নাও হয়নি, সেই মাছ ধুয়ে কিন্তু রান্নাটা বসাতে যাব, অনেকটাই বেলা হয়ে। মাছ নিয়ে আসলো, ভাত বসালাম, মানে ভাত হয়ে গেল, বাঁধাকপি করলাম, বাঁধাকপি ভাজা ছোট আলু দিয়ে, আর হচ্ছে এই যে মাছ নিয়ে আসলো, এখন মাছের ঝোল করব। তোমরা বলো না অনেকে যে আমরা শাক খাই, শাক খাই, এত শাক খাই, মাছ মাংস খাই না, এই জন্য আজকে মাছ নিয়ে এসেছে। আসলে আমাদের গ্রামের বাড়ি, আমরা শাক সবজি খেতে ভালোবাসি, আমার বড় কিন্তু খুব ভালোবাসে, আমিও ভালোবাসি, আমরা শাকটা খেতে সত্যিই বেশি খাই। আর দেখো এই যে আমাদের বাড়ির নিজেরই শাক, একদম পালং শাক, লাফা শাক, আমরা কিন্তু শাকটা কিনে খাই না, বেশিরভাগই আমরা বাড়ির শাকটা খাই। আজকের ভিডিওটা একটু অন্যরকম হয়েছে আমার বরের জন্য। আমি সকালবেলা বরকে অনেকবার বলছি তুমি ওঠো, আজকে ব্লগটা করতে হবে। ও কি করছে বলো তো, সেই বেলা করে ঘুম থেকে উঠেছে, ছেলের স্কুল মানে আজকে ছুটি ছিল। আর আমিও ভুলে গিয়েছি, কালকে বলেছিলাম যে আজকে ছেলের স্কুল আছে, মানে দুদিন যে ছুটি, মানে শনিবার রবিবার, সেটা ভুলে গিয়েছি। তো আমিও ভুলে গিয়েছি যে আজকে ছেলের স্কুল ছুটি আছে। আর এর জন্য বর চান্স পেয়ে কিন্তু আজকে অনেক বেলা পর্যন্ত ঘুমিয়েছে। আর এর জন্য আমার ভিডিওটা মানে কোন দিক দিয়ে শুরু করছি শেষ করছি সে নিজেও জানি না। আর ভিডিও যেহেতু স্ট্যান্ড দিয়ে করি না, আমার বড়ই ক্যামেরাম্যান, এর জন্য। আর যে দেখো মাছ ভাজা দিয়ে বরকে খেতে দিলাম ভাত, আর আমি যে মুখে দিয়েছি ভেজছিলি, মুখটা একদম তেল তেলা হয়ে গেছে, আমার রান্না করছি আরও। আর এদিকে দেখো মাছ ভাজা বসাচ্ছি, এখন অর্ধেক মাছ বাকি আছে, আর ওকে ভাজা মাছ দিয়ে খেতে দিয়ে দিলাম। আমি স্ট্যান্ড দিয়ে করতে পারতাম, যেহেতু মানে শ্বশুরবাড়িটা একদম সবাই মিলে আমরা থাকি, সবাই তো সবটা পছন্দ করে না, এর জন্য আমি বাইরে কোনো ভিডিও আমি স্ট্যান্ড দিয়ে করি না। কারণ করবো পরে ওরা সবাই মানে কি ভাববে না ভাববে, এই জন্য আমার বর কোনো কথাও নেই, কিছুই নেই। আমি বাইরে যে কোনো ভিডিওই আমার বর মাসে কিন্তু করে দেয়। ঘরে যদি কোনোদিন বর না থাকে তাহলে আমি স্ট্যান্ড দিয়েই করি। আর শ্বশুরবাড়ির নিয়ম যতই ভালোভাবে থাকো না কেন, সেই তোমার কথা কিন্তু উঠবেই তোমাকে নিয়ে, এটা ওটা বলবে। যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটাও কিন্তু এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ব্লগে, টাটা।